তো আজকে কিন্তু আমরা চলে এসেছি মধ্যমগ্রামে এই সাইডে সাহেবপাড়াতে। এখানে নাকি পাওয়া যাচ্ছে 50 টাকায় আনলিমিটেড বিরিয়ানি। আজকে আমরা কোথায় এসেছি? আজকে আমরা এসেছি কিন্তু ওয়াও বিরিয়ানি এন্ড ধাবাতে। এখানে আজকে আমরা খাবো দাবো, মজা তো নেবো, কিন্তু তার আগে যারা আমাকে চেনো তাদের মধ্যে আমি রিমো, তোমরা দেখছো বঙ্গশ্রী, যারা ইউটিউব দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক দেখছো পেজটাকে ফলো করো। আজকে এখানে মজা হতে অলরাইট। তো আমরা এখন কিন্তু এখানে ওনার অভিদার সাথে কথা বলবো। দাদা তো বলো কেমন আছো? আগে সবার আগে ভালো আছি, তোমরা কেমন আছো সেটা বলো। এই চলছে কোনো ভাবে। আচ্ছা এখানে যে লোকরা আসবে তো এখানে একটুখানি তো দেখে দিতে হলো, এটা তো কাইন্ড অফ হাইওয়ে টাইপের। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মেইন রোড একটা, ঠিক আছে, নীলগঞ্জ হাই রোড। আচ্ছা নীলগঞ্জ হাই রোড। তো এখানে আসবে মানুষরা কি করে আসবে? এটা অ্যাকচুয়ালি হচ্ছে সাহেববাগান পাত্রপাড়ার অন্তর্গত, ঠিক আছে। পাত্রপাড়া ব্রিজ ক্রস করলেই আমার এই দোকান। যদি কেউ মধ্যমগ্রাম স্টেশনে নেমে আসতে চায় তো মধ্যমগ্রাম স্টেশন থেকে নামার পরে জাস্ট 3 নম্বর লাইনের দিকে চলে আসতে হবে। প্রথম যে অটো স্ট্যান্ড সেখানে উঠে বলবে সাহেববাগান ভ্যান স্ট্যান্ডে নামবো। আচ্ছা একদম লাস্ট স্টপেজ, সেখানে নেমে জাস্ট 2 মিনিটের হাঁটাবো। 2 মিনিট না, 1 মিনিট হাঁটাবো। আচ্ছা আর এখানে কি কোনো ল্যান্ডমার্ক আছে? ল্যান্ডমার্ক আছে। ল্যান্ডমার্ক বলতে গেলে তোমাকে আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে এই জায়গাটাকে, মানে এই এরিয়াটাকে ধাবা এরিয়া বলে। আচ্ছা এই এরিয়া ধাবা এরিয়া। হ্যাঁ ধাবা এরিয়া বলে। সঙ্গে তোমাকে আমি আরেকটা ল্যান্ডমার্ক বলে দিতে পারি, সেটা হচ্ছে দাস এন্টারপ্রাইজ। এটা এখানকার সবথেকে পুরনো দোকান, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা একটা ল্যান্ডমার্ক হিসেবে এখানে ইউজ হয়। আচ্ছা দাস এন্টারপ্রাইজের ঠিক অপোজিটে। ঠিক অপোজিটে। আচ্ছা আর তোমরা বিরিয়ানি মোটামুটি 50 টাকা দেখলাম আনলিমিটেড। আচ্ছা ঠিক আছে। তো তোমাদের মোটামুটি চিকেনের গ্রাম কত করে দিচ্ছ? চিকেনে মোটামুটি 90 to 100। আমি বলছি না যে 100ই থাকবে সব। আচ্ছা 90 থেকে 100 এর মধ্যে অ্যাপ্রক্স। আর তোমাদের মাটন কত করছো? মাটনের পিস তোমার সবকটা 90 এর উপরে। সবকটা 90 একদম 90 এর উপরে। আর ইয়ে তোমার কত আছে প্রাইস? প্রাইস আমার মাটন স্টার্ট হচ্ছে 120 থেকে। আচ্ছা 200 টাকা যদি তুমি নাও তাহলে হচ্ছে কন্টেনারে চলে যাবে 200 টাকার মাটনটা 2 পিস দিয়ে। 2 পিস দিয়ে। 2 পিস দিয়ে। আর কেউ যদি মনে করে যে আমি 1 পিস দিয়ে কন্টেনারে নেবো তারপরে যাবে 150 টাকা। আচ্ছা ঠিক আছে। আর চিকেনের প্রাইস হচ্ছে 50 টাকা, আনলিমিটেড নিলে 100 টাকা। তারপরে আসছে 1.5 কিলো। এই যে 1.5 কিলোর কন্টেনার তোমাকে দেখিয়ে দিচ্ছি, চলে আসো। এই কন্টেনারে 3 পিস দিয়ে 160 টাকা। 3 পিস দিয়ে 160 চিকেন না মাটন? চিকেন। চিকেন আচ্ছা। আর এটাতে চলে যাচ্ছে, এটা তোমাকে বললামই 100 টাকা। আর এই যে কন্টেনারটা দেখছো দেখো 2000 ml 2 কিলো কন্টেনার আছে, ঠিক আছে। এই কন্টেনারটাতে যাবে 4 পিস চিকেন দিয়ে। আচ্ছা মাত্র 200 টাকা। 4 পিস চিকেন দিয়ে মাত্র 200 টাকা? কি বলছো? মাত্র 200 টাকা। এছাড়াও কম্বো আছে আমাদের, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, একটা কোল্ড ড্রিঙ্কস 100 টাকা। আচ্ছা চিকেন বিরিয়ানি, চিকেন চাপ আর তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস 100 টাকা। তো চিকেন চাপে কত আছে এমনি প্রাইস? চিকেন চাপের আমাদের প্রাইস অ্যাকচুয়ালি 50 করে ছিল, তো আমরা রিসেন্টলি এখন একটা অফার চালাবো দেখে আমরা 40 করে রেখেছি। আচ্ছা 40 করে? 40 করে কেস করেছে, ঠিক আছে। চিকেন চাপটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখে যাও জাস্ট চিকেন চাপটা। আসুন দেখো, এই দেখো চিকেন চাপটা দেখো জাস্ট। গ্রেভিটা দেখলেই লোভ লাগছে, মানে গ্রেভি তুমি একদম, এই দেখো চিকেন উঠে চলে আসছে, দেখো চিকেনগুলো জাস্ট দেখো, বডির পিস, লেগের। ওকে মাটন কি দেখাবো, দেখো তুমি মাটনের পিস। আচ্ছা মাটন কি তোমাদের এটা আলাদাই থাকে নাকি না একসাথে? না আমাদের মাটন এটা আলাদা রান্না হয়েছে আজকে। আচ্ছা আচ্ছা আলাদা রান্না হয়েছে। আমাদের আগের হাড়িতে একটা আলাদা হাড়ি মাটন ছিল। আচ্ছা পিসগুলো দেখো জাস্ট, পিসগুলো জাস্ট দেখে নাও তোমরা, ঠিক আছে। একদম একদম একদম। এটা কত 120 টাকা দিচ্ছ? 120 টাকা পিওর রেয়াজি আছে। আর আমরা কিন্তু এখন কিন্তু রান্নাঘরের মধ্যে ঢুকে যাই, এখানে দেখে নিচ্ছি যে রান্না হচ্ছে, আর এখানে সামনে স্যালাড নেই রে বাবা। আমার কিন্তু এটা দেখে কিন্তু একটা আলাদাই লোভ লাগছে, ঠিক আছে। এখানে চিকেন মাটন সব আছে তো, আর এখানে অলরেডি একটা হাড়ি হচ্ছে, আর এদিকে পেছনে কিন্তু পুড়ে যাবে এক্ষুনি, পাটটা পুড়ে যেত পেছনটা, তাই হোক। আর এখানে অলরেডি দেখা একটা দমে বসানো হয়ে গেছে। অবভিয়াসলি এখানে কাঠের জালেই সব রান্না হচ্ছে, কিন্তু যেহেতু বৃষ্টিতে ভিজে গেছে তাই জন্য বাধ্য হয়ে কিছু হাড়ি এখন উনুনে বসানো হয়েছে। শহর মধ্যমগ্রাম, ঠিক আছে। তো তার মধ্যে আমি একটা চুনোপুটি, অনেক বড় বড় বিরিয়ানির বিজনেসম্যানরা আছে মধ্যমগ্রামে, তোমরা জানো। তো তাদেরকে টক্কর দিতে হয়তো পারবো না এখনই, কিন্তু সেটা তোমরা খেয়ে আমাকে বলবে যে বিরিয়ানিটা কীরকম, ঠিক আছে। কারণ আমাদের এখানে যে শেফ রয়েছে, এই যে ভাই আমাদের শেফ রয়েছে, এর বাবাও থাকে। একে মানে মধ্যমগ্রামে বিরিয়ানির সৃষ্টিকর্তা হচ্ছে এরা। আচ্ছা বিরিয়ানির সৃষ্টিকর্তা, 90-এর দশকে প্রথম বিরিয়ানি করতো এর বাবা। আর ঠিক আছে, তুমি যে কোনো দোকানে গিয়ে নাম বলবে, নামে তোমাকে এক নামে চিনিয়ে দেবে। আর দেখো এভারেস্টের কেশর থাকে তো 300 টাকা, এটার দাম কত আছে তুমি নিজে পড়ে বলে দাও।
430 1 গ্রামের দাম। টেস্ট করেছে। এই কেশরও দিচ্ছ? আটকানো আছে প্যাকেট, তাতেও গন্ধ বেরোচ্ছে হালকা। তো দেখে নিলে জিনিস সব কি কি ইউজ করছি, দেখছি সব ব্র্যান্ডেড জিনিস আছে। হ্যাঁ, এখানে বেকার রয়েছে, গোলাপ কেওড়া, এভারেস্টের লঙ্কার গুঁড়ো ইউজ হচ্ছে, দেশি ঘি আছে পুরো টিন ধরে একদম, আমুলের দুধ আছে, দেখেছো দুধ খোয়া কি সব ইউজ হয় কিন্তু আমাদের। এই দেখো আমুলের দুধ, দেখো দুধ খোয়া কি সব আমাদের ইউজ হয়। আজকে মনে হচ্ছে একটা ভালো বিরিয়ানি খেতে চলেছি নাকি? তুমি ছিটকে যাবে খেয়ে, এটুকু তোমাকে বলে দিলাম, ছিটকে যাবে খেয়ে ছিটকে যাবে। তো চলো দেখা হোক তাহলে বিরিয়ানির সাথে। অলরাইট, তো এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি চিকেন চাপ, লোভনীয় মানে টেম্পটিং ওয়ার্ক, একটা গ্রেভি আছে তার সাথে। ও বাবা, লেগ পিসের এটা কত গ্রামের লেগ পিস আছে? 100 গ্রাম। 100 গ্রামের লেগ পিস আমরা 40 টাকায় দিচ্ছ? মানে এতদিন ধরে আমি লাস্ট চিকেন চাপ খেয়েছিলাম যে 50 টাকা, এখানে তারও কম, এখানে 40 টাকায় তোমরা চিকেন চাপ পাচ্ছ, মানে আলাদাই ব্যাপার। আর গ্রেভিটা দেখেছি একবার, গ্রেভিটা দেখে কিন্তু অসাধারণ লোভ লাগছে। তো চলো এবার খাবার দাবার, এবার চিকেন চাপটা টেস্ট করে দেখা যাক কেমন লাগছে। আমি এক্সাইটেড হয়ে গেছি এই 40 টাকার চিকেন চাপটা দেখে, সব থেকে বেশি। চলো আমরা কিন্তু এখন কিন্তু মাটন বিরিয়ানি, তার সাথে কিন্তু লোভনীয় চিকেন চাপ নিয়ে বসে পড়েছি। আর এখানে মাটন বিরিয়ানিটা যে দেখতে পাচ্ছি, এই যে এরকম একটা গোটা সাইজের আলু, আর তার সাথে এরকম সাইজের মাটন, তার সাথে এতটা পরিমাণে তোমার রাইস। এটার দাম কিন্তু মাত্র কিন্তু 120 টাকা। 120 টাকা তোমাদের মাটন বিরিয়ানি আনলিমিটেড তো দাদা? হ্যাঁ, 120 টাকা কিন্তু মাটন বিরিয়ানি আনলিমিটেড। আচ্ছা, এখানে কি আলুও কি আনলিমিটেড দিচ্ছে অভিদা? আলু আনলিমিটেড, রাইস আনলিমিটেড কিন্তু পেয়ে যায় মাত্র 120 টাকায়, ঠিক আছে। আর তার সাথে সাথে যে এটার সাথে সাথে আরও একটা ধামাকা যেটা মেন জিনিস, সেটা হলো কি এই যে চিকেন চাপটা যে দেখতে পাচ্ছ, এই যে একটুখানি যে খেয়ে নিচ্ছি, অবভিয়াসলি শর্টসের জন্য খেয়েছি, তোমরা বুঝতেই পারছো, কারণ শর্টসের ভিউজ বেশি হচ্ছে। আর তার সাথে এরকম যে লোভনীয় যে এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছ, এই যে চিকেন চাপটার দাম কত গেস হতে পারে? 60 টাকা 70 টাকা এরকম গেস হবে, কিন্তু এই চিকেন চাপটার দাম মাত্র 40 টাকা। মাত্র 40 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে এরকম একটা বড় সাইজে কিন্তু চিকেন চাপ। তো আমি আর সহ্য হচ্ছে না এরকম একটা চলে আসতে ফিলিংস। সামনে নিয়ে আসো। আর এখানে কিন্তু রাইস কিন্তু যেরকম দেখতে পাচ্ছি নর্মাল, কিন্তু নর্মাল বাসমতি বড় বড় বেশ রাইস, যেটা লং গ্রেনের বাসমতি রাইস হয় বিরিয়ানিতে যেরকম, সেরকমই লাগছে। আর বিরিয়ানিটা কিন্তু বেশ লাইট আছে, দেখে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমার একটাই কথা, ভালো হলে তুমি ভালো বলবে, আদারওয়াইজ হ্যাঁ, এটা ঠিক একদম মানে দাদা পুরো ফুল কনফিডেন্স আছে। চলো প্রথমে খেয়ে দেখি কেমন লাগে। ওয়াও, বিরিয়ানিটা লাইট, স্মুথ, টেস্টফুল, আর গলা থেকে খুব সুন্দর নামছে। এটা ভাই 120 টাকায় মাটন বিরিয়ানি, তারপর এরকম সাইজে একটা মাটন দিয়ে, মাটনটা একটু ভেঙে খাওয়া হয়ে গেছে অলওয়েজ, তোমরা জানো যে শর্টের জন্য। আর সেরকম নরম আলুটা দেখে লোভ লাগছে, অবশ্যই লোভ লাগাটাই স্বাভাবিক, আর আমার খাওয়াটাও স্বাভাবিক, আর তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করাটাও স্বাভাবিক। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর সবার সাথে ভরে শেয়ার করো, কমেন্ট করে জানাও যে তোমরা এখানে আসতে চাও কিনা, তখন আমরা খেয়ে মজা নিই। যেরকম আলুর মধ্যে মশলা ঢুকেছে বস, বিরিয়ানিটা সেরকম ফ্লেভারফুল, মারাত্মক। আমার ভিডিওতে প্রায় অনেকদিন পর একটা সেই ভালো লেভেলের বিরিয়ানি খাচ্ছি, তো আবার এত কম দামে। এটাই হলো একটা অস্বাভাবিক ব্যাপার, যেটা আমি স্বাভাবিক করে এখানে এসে খেলে তোমরা স্বাভাবিক এটা দেখতে হবে, ঠিক আছে। সামনে নিয়ে আসো। মেন হলো এবার চিকেন চাপ, দেখে লোভ লাগছে? অবশ্যই, দেখে লোভ লাগলে অবশ্যই এখানে এসে খেয়ে যেতে হবে, কিন্তু তার আগে চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো না, আমি খেলবো না কিন্তু, আমি খেলবো না। এখানে একটুখানি গ্রেভি, এরকম একটা লোভনীয় গ্রেভি, সাথে একটুখানি রাইস নিয়ে খাওয়া যাক। আলু দেবো জাস্ট অসাধারণ খেতে হয়েছে। চিকেন চাপটা 7টা, এটা খেলে তোমার 40 টাকার যে চিকেন চাপ এতটা ভালো হতে পারে ভাই, আমি এখানে না আসলে ভাই বুঝতে পারতাম না। 40 টাকার ওয়ান অফ দ্য বেস্টের থেকেও বেস্ট চিকেন চাপ। সামনে আসো। এবার মেন হলে এবার মাটনের পালা, যেহেতু সবাই ওয়েট করছে আর আমিও বেশ ওয়েট করছি। ও মাটনটা দেখে লোভ লাগছে, চর্বি পিসটা দেখো, ও হো হো হো, ও হা হা,
এরকম যদি মাটন পাওয়া যায় না তাহলে বস মজা আয়া। তো চলো একটু মাটন দিয়ে একটু ট্রাই করা যাক। কিছু বলার নেই। আমি তোমার পাশে আসছি, একটু বসছি, অবশ্যই আমি একটা জিনিস শুধু জিজ্ঞেস করবো, তোমাদের বাড়ির আশেপাশে এই কোয়ালিটির বিরিয়ানি যদি করা হয় মিনিমাম প্রাইস কি হতে পারে? মিনিমাম প্রাইস আমাদের ওখানে তোমাদের মিনিমাম এরকম যদি নেবে মিনিমাম হলো কি 200 থেকে 250 টাকা। সেটা 120 টাকায় পাচ্ছে। এরকম সেম তাও আনলিমিটেড দেবে না, আমাদের কলকাতা তো টালিগঞ্জ। তাও আনলিমিটেড দেবে না, নো রাইস নো আলু জাস্ট। আচ্ছা, এবং এইখানে যে কোয়ান্টিটি তুমি রাইস দেখলে, এই রাইসের কোয়ান্টিটি আমাদের 50 টাকায় যায়। কাকু ওখানে নিয়েছিলেন প্রথমে, তারপরে কাকুকে আবার দিচ্ছি, কাকু বলছে আমি আর খেতে পারবো না। ঠিক আছে, কাকুকে তোমরা জিজ্ঞেস করে নাও কাকুদের কেমন লেগেছে, কাকুকে জিজ্ঞেস করো শুধু, তাহলেই বুঝতে পারবে। তো মোটামুটি মধ্যে কথা এটাই যে 120 টাকা এরকম আনলিমিটেড বিরিয়ানি, তারপর মাটন দিয়ে, আর এরকম কোয়ালিটির মাটন। আর তার সাথে চিকেন চাপটা তো 40 টাকা, এটা 40 টাকার চিকেন চাপ। 40 টাকার চিকেন চাপ তো নয়, এটা মোটামুটি তুমি আমাদের মধ্যমগ্রামে গেলে এই চিকেন চাপ তোমার কাছ থেকে 60 টাকা নিয়ে নেবে। সেটাই তো আমি বললাম ক্যামেরা যে 60-70 টাকার চিকেন চাপ আছে এটা। এসে গেলে নিয়ে নেবে, কারণ তোমরা যে ইনগ্রিডিয়েন্টস ভেতরে ব্যবহার করছো, মানে মুখে দিলে বোঝা যাচ্ছে যে ভেতরে বাদাম এইসব জিনিস, চালমগজ সব আছে, কিছু বলার নেই আর। তো খাও, এনজয় করো। একদম একদম একদম। না না না, তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ বিরিয়ানি ভিডিও দেখো বেশি বাড়িয়ে বা বেশি করে লাভ নেই, কারণ বিরিয়ানি ভিডিও কী বা বাড়াবো। তো শেষ করবো অবভিয়াসলি এই বিরিয়ানি ভিডিওতে বিরিয়ানি দিয়ে দেবো, এরকম কোয়ালিটির তুলতুলে মাটন, তার সাথে আলু, তাহলে অবভিয়াসলি এরকম লোভনীয় চিকেন চাপ, আর তার সাথে সবার ফেভারিট পেঁয়াজ। এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কোনো নতুন কোনো ইন্টারেস্টিং কোনো জায়গায় কোনো ঘোরার ব্লগ নিয়ে বা খাবার ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা কি হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, এরকমই ভালো ভালো কন্টেন্ট দেখা যাবে। খাওয়ার স্লো মোশনে মজা নাও, খাওয়া যাক।